গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ আজকে যে ছেলেটার জন্মদিন, আর ঘুম থেকে উঠেছি, আর কয়েকদিন থেকেই আমার বর বলছিল যে উম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু ওই তো ওইভাবে আর গায়ে লাগানো হয়নি। তো আজকে সকাল সকাল ওই আর কি আমাদের বাড়িতে প্রেশার মাপার মেশিন আছে, তো মেশিনটা দিয়ে মাপলো, মেপে দেখে যে প্রেশার অনেকটা বেশি আছে। তো দুবার করে মাপলো, দুবারই বেশি। তারপরে হচ্ছে আবার গিয়ে ওই ডাক্তারের দোকানে গিয়ে আর কি ফার্মেসি যে হয় সেখানে গিয়ে মেপে আসলো, সেখানেও দেখলো যে অনেক বেশি। বললো তাড়াতাড়ি ডাক্তার দেখাও, মানে ও খুব ভয়ের ব্যাপার। তো ওই জন্য কি তাড়াহুড়ো করে এখন, আজকে তো রোববার, ডাক্তার টাক্তার পাওয়া যাবে না, তবুও আর কি যাচ্ছি। মানে কোনো বড় নার্সিংহোমে যাব, ডাক্তার তো অবশ্যই থাকবে। ওটাই কি হবে জানি না। তো তারপরে আবার এখন মাপলো, আরও বেড়ে গেছে। আর প্রেশারের ওষুধ খেয়েছে, মানে ছিল হচ্ছে 184/120 প্রথমে ছিল, তারপরে এখন তো আরও বেশি দেখাচ্ছে। তো যাই, গিয়ে দেখিয়ে আসি কি হবে জানি না। তো এখন বাজে রাত 12টা 10। সারাদিন তো সেরকম কোনো ভিডিও টিডিও করিনি, কারণ হচ্ছে ওই বড় ছেলেটার হঠাৎ করে জ্বর এসেছে। ওই জন্য আর ভিডিও শুরু করেছিলাম, তারপরে আর করিনি। কারণ ও না জ্বর আসলে খুব আর কি মা মা করে, শুধু মা মা করে। ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো প্রচণ্ড শরীর খারাপ, জ্বর। তারপরেও আর কি সন্ধ্যের দিকে বেরিয়ে আর কি ভাইয়ের জন্য একটা কেক নিয়ে এসেছে। তো সেই কেকটাই আর কি রাত 12টার সময় ভাইকে সারপ্রাইজ দেবে জন্য কিনেছে। তো তারপরে আর এখন তো আবার জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছিল না। তারপরে যাই হোক, আমি একটু দিলাম বিছানার উপরে, যে আনলো যখন ওই বললো যে মা কেকটা ভাইয়ের সামনে দাও। তো আমি দিলাম, দিয়ে একটু কাটলো। আমি তো আর ওদের মতো ওই রকম মানে সাজিয়ে গুছিয়ে সব কিছু করতে পারি না। তো যাই হোক, ইচ্ছে ছিল ওই করবে, কিন্তু শরীর খারাপের জন্য আর পারলো না। তো এইমাত্র আমি স্নান টান করে আসলাম, এসে ওই যে কেক ঠেক কাটলো। আর কালকে হচ্ছে, কালকে না ওই তো আজকেই 28শে জুলাই, আজকে হচ্ছে ছেলের জন্মদিন। তো দেখি কিছু করব না, কারণ এই বড়টারও শরীর ভালো না, জ্বর। তারপরে তো এত গরম, তারপরে মন টন তো খারাপ। ওই দিদি বাড়ি, তারপরে বাবার বাড়ি, এসব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো ওই জন্য কিছুই করব না, তবুও আর কি ওকে একটু রান্নাবান্না করে দেব। তো দেখি কালকে কি কি করতে পারি। তো ভিডিওটা আর কি আজকে এখানেই রাখছি। তো ভিডিওটা শেষ করব না, কালকে আবার আর কি দেখি কতটুকু কি শেয়ার করতে পারি, তারপরে দুটো মিলে তারপরে দেব, এটাই আর কি। তো আজকে এখানেই রাখছি। দেখতেই পেলে তোমরা, রাতেও সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, তারপরে আসলো এরকম একটা বিপত্তি, কি আর করা যাবে। আর ও এই যে গাড়িতে করে ওকে নিয়ে যাচ্ছি নার্সিংহোমে, আর ও কিন্তু ভীষণ টেনশনে আর কি, খুব ঘামছিল, মানে এতটাই টেনশন হচ্ছিল। ওই জন্য আমি আর কি এটা ওটা বলে আর কি একটু হাসানোর চেষ্টা করছিলাম, মানে মনটা একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম। তো তারপরে নার্সিংহোমে এসে ওকে ভর্তি করে দিলাম। আর এখানকার লোকজন তো মানে যারা আর কি ছিল, সবাই তো অবাক, এতটা প্রেশার বেড়ে গেছে, 210/130 এতটা প্রেশার। তো ওখান থেকে বলছিল যে এতক্ষণে আর কি কোনো বড় সড়ো কিছু ঘটনা যে ঘটেনি, এটা আর কি তোমাদের কপাল ভালো। তো এটাই আর কি। তো বসে আছে, আর এদিকে একটা বেড আছে, সেখানেই আর কি আমি রাতে ছিলাম। তো তারপর বিকেলের দিকে আসলো আর কি ইসিজি করতে। তো ইসিজিটা করে নিচ্ছে একটা ভাই। তো আমি এখানেই বসে আছি। আর আমাদের সঙ্গে এসেছিল আমার বরের কয়েকজন বন্ধুবান্ধব এসেছিল, তারপরে আমার ছোটো ননদ, ননদের বর, সবাই এসেছিল। তো ওরা আবার বিকেলের দিকে আর কি সবাই চলে গেছে। তো আর আমি তো আসিনি, আমি ওখানেই ছিলাম। আমাকেও বলেছিল বাড়ি আসতে, একটা মাসি রেখে তারপরে বাড়ি আসতে, কিন্তু আমি আর আসিনি। কারণ মনটা কিছুতেই মানছিল না যে আমি একা একা, মানে ও একা একা থাকবে আর আমি বাড়ি এসে দিব্যি খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। ওই জন্য আমি আর আসিনি। আর এদিকে ছেলেটার আজকে জন্মদিন, তো কোনো ব্যাপার না, বাড়িতে আছে, আমার বড় ননদ এসেছে, তারপরে ওর পিসির মেয়েরা সবাই আছে, সবাই মিলে করছে অনুষ্ঠান। সেগুলো আবার আমার জন্য ভিডিওও করেছে। তো সেগুলো হয়তো দেবো, বাড়িতে যাই, সব ঠিকঠাক হোক, ভগবানের আশীর্বাদে যদি সব ঠিকঠাক থাকে, তারপরে আর কি বাড়ি গিয়ে যদি এডিট করতে পারি তাহলে আর কি সেগুলোও দেবো। আর ওকে হয়তো রাখবে কয়েকদিন নার্সিংহোমে, কারণ ভর্তি যখন হয়েছে তখন আর কি ভাবছি একবারে সমস্ত কিছু টেস্ট ফেস্ট করিয়ে তারপরে আর কি নিয়ে যাব। তো
এখানে বারবার আর কি প্রেশারটা মাপছিল। তারপরে এই যে ছটপট করতে করতে তারপরে সন্ধ্যের দিকে একটু ঘুমিয়েছে, আর আমি বসে আছি। তো কিছুতেই আর ভালো লাগছে না, আর প্রচণ্ড গরম। প্রথমে দিয়েছিল জেনারেল বেডে, তো ওখানে তো থাকাই যাচ্ছিল না একসঙ্গে আর কি, 15-16 জন মতো পেশেন্ট ছিল একটা ঘরে। তো কিছুতেই আর কি ওখানে থাকা যাচ্ছিল না। তারপরে অনেক বলে কয়ে তারপরে একটা কেবিন নেওয়া হলো। মানে কেবিনই নিয়েছিলাম আমরা, কিন্তু আমরা যখন ভর্তি হয়েছি তখন আর কি কেবিনটা ফাঁকা ছিল না, ওই জন্য আমাদেরকে দিতে পারেনি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এখন কিন্তু মোটামুটি মাঝরাত, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার বড় ঘুমোচ্ছে, টুকটাক করে ঘুমোচ্ছে আবার জাগছে, এরকমই করছে। কিন্তু আমার আর কিছুতেই ঘুম আসছে না। এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমি শুধু ছটপট করে বেড়াচ্ছি। তো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো মানে ঘুম তো ঠিকঠাক হয়নি। তো ওর বেডটা আছে এই পাশে, আর এই তো এখানে আছে হচ্ছে ওই আমাকে একটা বসার একটা ইয়ে দিয়েছিল, ব্রেঞ্চ টাইপের। তো ওখানেই আমি ছিলাম রাতে। তো এখন উঠে আর কি হাত মুখ ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম। এখন যাব নিচে গিয়ে একটু চা নিয়ে আসবো। মানে হয়তো আমি খেয়ে আসবো, আর ওর জন্য একটু চা নিয়ে আসবো। তো কী আর বলবো, রাতে তো এরকম ছটফট করতে করতেই কেটে গেল। তারপরে ও আমাকে বলছিল বারবার যে তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, কিন্তু আমি আর মানে আসতে ইচ্ছে করছিল না। তবুও আর কি বারবার বলছে যাও একটু বাড়ি গিয়ে ভালো করে স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এসো। তো দেখি যেতে হবে বারবার করে যখন বলছে। তো আর এদিকে আমি ওয়েট করছি ডাক্তারের জন্য। তো ডাক্তার আসবে, এসে কি বলে না বলে সেটা বলে শুনে তারপরে আর কি আমি বাড়ি যাব। তো ডাক্তার এসেছিল, কালকে তো ইসিজি করেছে, আর আজকে বলল একটা ইকো করবে, মানে হার্টের কোনো ব্লকেজ আছে কি না, হার্টের রক্ত চলাচল ঠিকঠাক আছে কি না সেই সবই বলল। তো এখন আমি বাড়ি যাব, আর বাড়ি থেকে খাবার দাবার পাঠিয়েছিল, ওকে খাইয়ে দিলাম, নিজেও খেলাম, খেয়ে দিয়ে এবার হচ্ছে বাড়ি যাব। তো এটাই আর কি আপডেট দিলাম, ভিডিও করিনি, করতাম না আর কি। তো এই আপডেটটা দেওয়ার জন্যই এইটুকু ভিডিও করলাম।